আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছা হয় ব্লগ। আমি ফাহমিদা রহমান। কেমন আছেন আপনারা সবাই? আজ অনেক দিন পরে আরেকটি নতুন ফ্রেশ নির্ভেজাল মুক্ত ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে শবে বরাত। তো শবে বরাতের দিন আমরা কি করলাম, ব্লগ বলতেই তো এভরিডে একটা কিছু রুটিন দেখাতে হয়। তো আমি সেভাবে করে দিব না, আমি আসলে চিন্তা করলাম মিক্সড আপ একটা ভিডিও করি, কারণ এভরিডে ব্লগ দিতে গেলে আসলে আমার কাছে খুব বোর লাগে। কারণ এভরিডে আমরা বাসায় আর কি করি, আর করোনার কারণে খুব একটা বাইরে বের হচ্ছি না, যার কারণে বাইরের ব্লগগুলোও দিতে পারছি না। তবে চেষ্টা করব, যদি সেফ মনে করি নিজেকে, প্লেস যদি সেফ মনে হয় ইনশাল্লাহ যাব সুন্দর কোনো এক জায়গায় যে আপনাদের সাথে ব্লগ করে সেটা শেয়ার করব। তবে আজকে আমার শবে বরাতের জন্যই শুধু ভিডিও না, আমার আজকের ব্লগে মিক্সড আপ করে আমি একটা ব্লগ করেছি। শবে বরাতে আমি কি করলাম আর শবে বরাত ছাড়াও কি কি করলাম এই হোল উইকে, সেটারই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন আর নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তাহলে আমরা এখন ভিডিওতে চলে যাই। যেভাবে খুব সহজ পদ্ধতিতে নেশেস্তার হালুয়া বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি নিতে পারেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণের সুজি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 1 কেজিরও নিতে পারেন, 2 কেজিরও নিতে পারেন। আমি 1.5 কেজি নিয়েছি, এটা একটা প্যাকেট 1/2 কেজির। তো এখানে আমি 3টা প্যাকেট নিয়ে নিয়েছি। এখন আমি সুজির ভিতরে পানি ঢেলে দিচ্ছি। আরো সামান্য পানি লাগবে, এর ভিতরে অনেক পানি লাগে, একেবারে অনেকখানি পানি দিয়ে এটা আমি আজকে সারা রাত এভাবে করে ভিজিয়ে রাখবো, অবশ্যই ঢেকে ভিজিয়ে রাখবো। কালকে রাতে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা চালনি নিয়ে নিয়েছি, এরকম নিয়ে এখন আমি এই সুজিটাকে অল্প অল্প করে নিয়ে চেলে নেব। তো আমার চালনি দিয়ে চালার পরে এই যে ঠিক এরকম হয়েছে। এখন আমি এটা চুলায় দিয়ে হালুয়া বানানোর জন্য এটা চুলায় দিব। দায়ান হালুয়া বানাচ্ছে নেশেস্তা। দায়ান কেমন লাগছে? ভালো না কেন? এটা অনেক হার্ড, কষ্ট হচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে? হ্যাঁ বলো সেটা। হাত ব্যথা হয়ে যাচ্ছে। তুমি কেমন ফিল হচ্ছে? জানি না। যে আমার নেশেস্তার হালুয়াটা রেডি করে ফেললাম। তো আমার বুটের ডালটা দেখেন কতটা মিহি হয়েছে। বুটের ডাল ব্লেন্ড করা শেষ। আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে এতটা মিহি হয় মানে বলে বোঝাতে পারবো না, আপনারা করে দেখতে পারেন। আমি সবসময় ব্লেন্ডারেই আমার বুটের ডালটা করে থাকি, ব্লেন্ড করি। আর এই তো আমি 2 কেজি পরিমাণ বুটের ডাল নিয়েছিলাম, এ থেকে আমি পরিমাণ এটা বেটে নিয়েছি। এখন আমি এটাকে হালুয়া বানানোর জন্য চুলায় চলে যাব। বানাতে আমি নিজেই পেরেশান, কারণ এত গরম, ইদানিং এত গরম পড়েছে, গরমে মানে অসহ্য
তো এখন ভাবছি যে একটু বের হব, বাইরের একটু ফ্রেশ এয়ার নিয়ে আসবো, যদি একটু ভালো লাগে, একটু হাঁটাচলা করলে যদি ভালো লাগে। তো এই কারণে আমি একটু রেডি হয়েছি হালকা পাতলা, একটু বাইরে যাব। এই তো এত গরমে গরমে একেবারে অসহ্য অবস্থা। আসলে বসন্তকালে তো বৃষ্টি হওয়ার কথা, বাতাস থাকার কথা, কই এরকম কিছুই দেখছি না, গরমে অসহ্য হয়ে যাচ্ছি। তো বাসায় বসে বসে আসলে একটু ভালো লাগছিল না। তো ফারহান দায়ানের বাবা আমরা সবাই মিলে ভাবলাম যে আশপাশে কোথাও একটু যাই, ঘুরে আসি। আশপাশে আসলে কোথায় যাব জানি না, নির্দিষ্ট করে কোনো জায়গা নেই, তবে মন চাইলো যে আসলে ভাল লাগছে না। আর মালয়েশিয়াতে থাকতে আমরা আসলে অনেক ঘুরতাম, যারা আমরা বিদেশে থাকি আপনারা সবাই জানেন স্যাটারডে সানডে মানে কিন্তু একটা ঘোরার দিন। তো আমরা ফ্যামিলি নিয়ে, আমি নিজেই সবসময় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতাম। এই অভ্যাসটা তো বাংলাদেশে এসে একটু প্রবলেম হয়ে যায়, কারণ কারো তো বাসায় আসলে যেতে ভাল লাগে না, আর এরকম কোনো জায়গাও নাই, কোনো মার্কেটও নাই, বা এরকম কোনো জায়গাও নাই যে যাব ঘুরবো। আসলে এই জিনিসটা এর জন্য আসলে ভাল লাগছে না, দেখি কোনো এক জায়গায় যাই। এখন করোনা যে হারে বেড়ে গিয়েছে আগের মতন, এখনো পর্যন্ত বাংলাদেশে লকডাউন দেয়নি, তবে দিয়েও দিতে পারে, আসলে বুঝতে পারছি না কিছুই। আর বাচ্চারা তো অনলাইনে ক্লাস করে, আসলে এটা আমার অপিনিয়ন, বাংলাদেশে অনলাইনে ঘোড়ার ডিমের ক্লাস হয়, আমার কাছে একটুও পছন্দ না। অনলাইনে ওরা কি পড়ে, এটা কোনো পড়া? মানে পৃথিবী থেকে কিন্তু পড়ালেখা উঠে যাচ্ছে, আমার কাছে মনে হয়। আমি এরকম ফিল করি, ভাল লাগে না। কি একটা অবস্থার মধ্যে, সিচুয়েশনে আমরা সবাই পড়লাম, আল্লাহই জানে আল্লাহ আমাদেরকে কবে এই সিচুয়েশন থেকে। উত্তরায় না, এটা উত্তরার পাসপোর্ট অফিস, যারা উত্তরায় আছেন 12 নম্বর সেক্টরে, এটা হচ্ছে উত্তরার পাসপোর্ট অফিস। দেখেন 12 নম্বর সেক্টরে পাসপোর্ট অফিসটা, এ দেখেন 26শে মার্চ উপলক্ষে লাইটিং করা হয়েছে এখানে পুরো বিল্ডিংটাই। আমি প্রথমে ভেবেছি এটা মনে হয় বিয়ে বাড়িটারই হবে, পরে বলে কি না এটা পাসপোর্ট অফিস। ও আচ্ছা, এই তো আমরা এরকম ঘুরছি। আসলে আমার খুব ইচ্ছা করছে যে ফাঁকা কোনো জায়গায় যেতে পারতাম, খোলামেলা, কোনো কোলাহল নাই, এরকম কোনো একটা জায়গায় যেতে ইচ্ছা করছে আসলে। ওই যে দূরে যে লাইটিং দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রূপায়ণ সিটি, শুনছি ওটা নাকি অনেক সুন্দর। হ্যাঁ, একবারে বাইরের পরিবেশটা পাওয়া যায়, ফিল করা যায়, এত সুন্দর নাকি রূপায়ণ সিটিটা। আমাদের বাসা থেকে তো বেশি দূরে না মনে হয় এটা রূপায়ণ সিটি। তা একটু দেখে ঘুরে আসি, শুনছি যে অনেকটা কি সুন্দর, সামনে দিয়ে একটু ঘুরে দেখে আসি কিরকম। অনেক সুন্দর। এই জন্যই সবাই বলে আসলে ভিতরটা অনেক সুন্দর, সত্যিই সুন্দর, ভাল লাগছে। ভিতর দেখতে পারলে ভালো হতো, কিন্তু ভিতরে অনুমতি নিতে হবে, নিয়ে প্রবেশ করতে হবে। আর ওখানে আসলে ভিডিও করতে দেবে কি না এটাও আমার জানা নাই। রূপায়ণ সিটির সামনেটা দেখলাম আমি, ভিতরটা একবার ওদের যে অ্যাড দেখায় না, অ্যাডে দেখেছিলাম, আসলে ভালো লেগেছিল। তো ওখানে তো আসলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অ্যালাউ করে না। তো বাইরে যেহেতু বের হলাম, দূর থেকে ওই দেখে, লাইটিং দেখে মনে হলো যাই একটু দেখে আসি, বাসার পাশেই তো আসলেই সুন্দর। চেষ্টা করব আমি ভিতরটা এক সময় ভিডিও করে, যদি পারমিশন পাই আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও করে দেখানোর।
যদি পারমিশন পাই আমি ট্রাই করব। তো এই আর কি, যাচ্ছি আসলে ঘুরে ঘুরে। এরকম কোনো খোলামেলা জায়গা পাচ্ছি না যে যেখানে একটু খোলামেলা যাব। যেখানে খোলামেলা যেই জায়গায় চিন্তা করলাম সে জায়গা পুরা ঘুটঘুটে অন্ধকার, মানে যাওয়া এখন পসিবল না, মশার কামড়ে মরে যেতে হবে। এখন এই তো এই আর কি, এটাই বাংলাদেশের প্রবলেম যে এমনি কাছে ধীরে, হ্যাঁ অনেক ইয়া আছে, অনেক এখন অনেক কি বলে ওটারে রিসর্ট হয়েছে, সেগুলো তো সবই দূরে। আর ওখানে ফ্যামিলির অনেক মানুষজন নিয়ে একসাথে গেলে খুব মজা হয়, যেরকম সুবর্ণভূমিতে আমরা গিয়েছিলাম, অনেক মজা লাগে। কিন্তু এভরিডে ধরো মানে উইকলি যে আমাদের একটা বাইরে যাওয়ার অভ্যাস, এরকম তো কোনো জায়গা নেই যে সেখানে যাব বা কিছু। আবার বাচ্চাদের অনলাইন ক্লাস থাকে, সব মিলায় আসলে। আর করোনার কারণেও বাইরে বের হচ্ছি না। আজকে কেন জানি খুব 2 দিন ধরে খুব অসহ্য লাগছিল, আর গরমটাও এত, তো মনে হচ্ছে কোনো জায়গায় যাই, কিন্তু কোনো জায়গা খুঁজে পেলাম না সেরকম। থ্যাংক ইউ, গিফট ফ্রম হাবি। বেলি ফুল আমার অনেক পছন্দ, বেলি ফুল আমার খুবই পছন্দের একটা ফ্লাওয়ার। থ্যাংক ইউ। আইসক্রিম কিনতে হবে, একটা আইসক্রিম যদি কেনেন হ্যাঁ তাহলে একটা চাল নেবেন। আচ্ছা, যদি 2টা আইসক্রিমের মধ্যে পড়ে যায় না না দেখ শোনো না জিনিসটা, তাহলে ডাবল পাবে, আর না হলে একটা। এটা দেখো জুয়া খেলা না, না একটা 10 টাকা দিয়ে তুমি আইসক্রিম নিবা, তাই না? তারপরে তোমার একটা দান হবে, দান হলে ওটা ঘুরলে যদি তোমার ই হয় তুমি আরেকটা ফ্রি পাবা। আর এটা তো যেটা কিনবে এটা পাবেনি, আর বুঝে দিতে হবে না। মামা তো আইসক্রিম কি ভালো নাকি? ভালো ছাড়া কি সারা দিন খাওয়া যাবে? ও বাবা, এক রাউন্ড যদি ঘুরে আসে। এই তো বরফ, কোন আইসক্রিম এখন তুমি নিছো, কি করবা? এটা সবাই খায়, সমস্যা নাই। এইটা হচ্ছে বরফ, অন্য কোনো পাবেন না। আচ্ছা আচ্ছা, লটারি দেখি কিরকম। একটা কিনছেন না, হ্যাঁ একটা ঘুরেন দেন, 2টা বলে 2টা পাবেন, না হলে একটাই দান। যাও একটা ঘুরান দাও, দেন দান যাও না একটা ঘুরান দাও। কে দেখো টেস্ট করে দেখো, একটাই। একটা হলো না, হ্যাঁ একটা বলছে, যেটা কিনছেন এটা এটা থাকবে, তাই তো এটা মিক্স হবে না। মিসি তো হলো, পেলাম না তো। না মিক্স তো হয় নাই, একটা যেটা কিনছেন এটা পাইছেন না, ওটা তো কিনছি টাকা দিয়ে, হ্যাঁ। পাবোই। আর 2টা কত ফুল, এটাকে আমার পছন্দ মতো শেপ করে কাটবো। তো আমার রান্না মনে হচ্ছে তো কমপ্লিট। এটার ফ্লেভারটা যা বেরিয়েছে আপনারা তো পাচ্ছেন না, আমার এখনই খিদে লেগে গেছে। তো এখন এটা পরিবেশন করার পালা। সবাই এখন ছাদে উঠে তারাবাতি নিয়ে বাচ্চারা
সেগুলা জ্বালাচ্ছে, দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমরা এখন নামাজ পড়তে বসবো শবে বরাতে। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের পৃথিবীতে যে ভাইরাসটা এসেছে সেই ভাইরাসটা খুব সহসাই যেন চলে যায় এবং আমরা সবাই পাখির মতো উঠতে পারি, যেখানে যা ইচ্ছা যেতে পারি, স্বাভাবিক জীবনযাপনে যেন ফেরত যেতে পারি, এই দোয়া করব আল্লাহর কাছে। ইনশাল্লাহ আল্লাহ আমাদের পৃথিবীতে সুস্থতা দান করবেন, এই ভাইরাসকে দূর করে। আর আমার এই ব্লগে আমি আরো অনেক কিছু শেয়ার করেছি, সারা সপ্তাহ যা করলাম সেগুলাই কিছু কিছু শেয়ার করেছি। ভালো লাগেনি, এমনি ঘুরতে গিয়েছিলাম, সেই সব জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজে যারা আছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। এবং যারা আমার ইউটিউবে আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং বেল বাটনে প্রেস করবেন। আর যারা ফেসবুক ফলোয়ার তারাও প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফাহমিদা রহমান এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।